বাংলাদেশের প্রথম হেলিপোর্ট নির্মাণের কাজ আগামী বছর শুরু হচ্ছে। এটি হবে একান্তভাবে হেলিকপ্টার ওঠানামার বন্দর। এ লক্ষ্যে রাজধানী ঢাকার কাছে আশকোনা এলাকায় ৫ একর জায়গা অধিগ্রহণ করা হয়েছে। কাজ শুরু ১.৫ বছরের মধ্যে হেলিপোর্টের নির্মাণ শেষ হবে বলে আশা করছে বাংলাদেশ সরকার। প্রকল্পের প্রাথমিক প্রস্তাব অনুযায়ী হেলিপোর্টের টার্মিনাল ভবনে কয়েকশো যাত্রী অবস্থানের ব্যবস্থা থাকবে এবং হ্যাঙ্গারে ৮ থেকে ১০টি হেলিকপ্টার পার্ক করতে পারবে। বিষয়টি স্বীকার করে বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা দেশের প্রথম হেলিপোর্ট নির্মাণের কাজ শুরু করেছি। হেলিপোর্টের জন্য আমরা ইতিমধ্যে উপযুক্ত স্থান বাছাই করেছি। তিনি জানান, আমরা আগামী বছর নির্মাণ কাজ শুরু করতে যাচ্ছি এবং আশা করছি যে ১ থেকে ১.৫ বছরের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। জানা গেছে, গত কয়েক বছর ধরেই পর্যটন মন্ত্রণালয় আলাদা হেলিপোর্ট নির্মাণের চেষ্টা করে আসছে, যাতে হেলিকপ্টারের উড্ডয়নের সমন্বয় করা যায়। ভবিষ্যতে দেশের অন্যান্য স্থানেও হেলিপোর্ট নির্মাণ করা হবে। হেলিপোর্ট হবে মিনি এয়ারপোর্ট। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা সিএসসি চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম ফরিদুর রহমান জানান, নিয়মিত বিমানবন্দরের মতো সব সুবিধা এখানে থাকবে। গত কয়েক বছরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা অনেক বেড়ে গেছে, ফলে হেলিকপ্টারের অপারেশন আলাদা ডেডিকেটেড স্থানে সরিয়ে নেওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই। তিনি জানান, বর্তমানে সারা দেশে ২০ থেকে ২৫টি হেলিকপ্টার চলাচল করছে। নির্মাণের পর সরকারি বেসরকারি নির্বিশেষে সবাই হেলিপোর্টটি ব্যবহার করতে পারবে। রোগীদের জন্য সুবিধা বাড়বে। এর আগে বুধবার ট্যুরিজম আ পেনাল্টি শুট ফর দ্য ইকোনমি অব বাংলাদেশ শীর্ষক ভিডিও কনফারেন্সের পর একটি সংবাদ মাধ্যমকে মহিবুল হক বলেন, হেলিকপ্টার পরিচালনা নিয়ে বর্তমানে অনেক আলোচনা হচ্ছে। এখন আমরা জানি না হেলিকপ্টার কোথা থেকে উঠছে আর কোথায় যাচ্ছে। তিনি জানান, হেলিকপ্টার টার্মিনাল নির্মিত হলে কে হেলিকপ্টারে চড়ছে তা আমরা জানতে পারবো, কারণ তখন টার্মিনালে প্রবেশ এবং বের হওয়ার পথে চেক করা হবে। তাছাড়া আলাদা হেলিপোর্ট হলে অসুস্থ যাত্রীদের এয়ারলিফটের মাধ্যমে যাওয়া আসা সহজ হবে বলে উল্লেখ করেন তিনি। বর্তমানে দেশে বড় কয়েকটি ব্যবসায়ী গ্রুপ বেসরকারি হেলিকপ্টার সার্ভিস নিয়ন্ত্রণ করছে। দেশে বর্তমানে ১৪ থেকে ১৫টি কোম্পানি হেলিকপ্টার অপারেটও করছে।